বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যান্সারের ওষুধের একটি নতুন ইনজেকশন সংস্করণ যুক্তরাজ্যের হাজার হাজার এনএইচএস রোগীর জন্য চালু করা হচ্ছে। কিটরুডা নামের এই ঔষধটি আগে ইনজেকশন বা ড্রিপের মাধ্যমে দেওয়া হতো। নতুন এই ইনজেকশন পদ্ধতিটি চিকিৎসার সময় 90% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। স্টিফেন ফ্রেন্ড নামের এই রোগী বর্তমানে স্কিন ক্যান্সারের জন্য ইমিউনোথেরাপি চিকিৎসা নিচ্ছেন। আগে তাকে প্রতি মাসে 1 ঘন্টারও বেশি সময় ধরে ইনফিউশনের উপর নির্ভর করতে হতো। নতুন এই প্রক্রিয়ায় ইনফিউশনের পরিবর্তে মাত্র কয়েক মিনিটের একটি সাধারণ ইনজেকশন দেওয়া হয়। নিজের অনুভূতি প্রকাশ করে স্টিফেন বলেন, এই নতুন পদ্ধতিটি চিকিৎসার অনেক মানসিক চাপ কমিয়ে দিয়েছে। The drive up was a bit tense as well, but everything was gone perfectly well. The nurses were brilliant, and it was painless and seamless. And now with this new process, it takes a lot of that stress away. I think it's just like having your COVID jab. It's just no different. কিটরুডা ওষুধটি রোগীর শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের কোষগুলো শনাক্ত করতে সাহায্য করে, ফলে শরীরে সহজেই সেই কোষগুলোকে আক্রমণ করতে পারে। এনএইচএস এর ক্যান্সার বিষয়ক ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক পিটার জনসন বলেন, ক্যান্সারের চিকিৎসায় এটি যুগান্তকারী ভূমিকা রাখবে। There are about 14,000 people a year having this treatment, and at the moment they all have to come into hospital and have quite a lengthy infusion. If we can do this in a much shorter space of time, number one, it frees up space in our chemotherapy units, and number two, it means we can start to think about giving treatment much closer to home so that we can move treatments into the community and away from hospitals. You have enough for the first time. এই নতুন ইনজেকশন সংস্করণটি এখন পুরো যুক্তরাজ্য জুড়ে সরবরাহ করা হচ্ছে। এই চিকিৎসার পদ্ধতির জন্য এনএইচএস কত ব্যয় করেছে তা গোপন রাখা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এর ব্যয় পুরো ইনফিউশন চিকিৎসার সমপরিমাণ। এটি ব্রেস্ট ক্যান্সার এবং ওভেরিয়ান ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় কার্যকর হবে। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।